তেলে ভাজা নয়, আজ বানাবো একদম হেলদি আর লাইট একটা নাস্তা। জলের ভাপে তৈরি এই চিড়ের স্ন্যাক্স হবে নরম, হেলদি আর দারুণ সুস্বাদু। সবজি আর চিড়ে দিয়ে তৈরি আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি ডায়েটের জন্য একদম পারফেক্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে আমি মেজারিং কাপের 1 কাপ চিড়ে নিয়েছি। তারপর চিড়েটা পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর দেখো, বেশ খানিকটা জল রেখে দিয়েছি। এই জলটা টেনে নেবে চিড়েতে। এটা 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এই 10 মিনিটে চিড়েটা নরম হয়ে যাবে আর জলটা পুরো টেনে নেবে। ততক্ষণে এদিকে কিছু সবজি কেটে নেব। দেখো, একটু কাঁচা লঙ্কা, বিট, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ধনেপাতা। তোমাদের কাছে যদি গাজর বা মটর এই ধরনের অন্য কোনো সবজি থাকে তো তোমরা সেই সব সবজিও নিতে পারো। সবজিগুলো কাটতে কাটতে দেখো, এদিকে চিড়েটা নরম হয়ে এসেছে, একদম নরম হয়ে গেছে। আমি হাতে চেপে দেখলাম, ভাত যেমন সেদ্ধ হয় সেরকম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করে করে একদম ম্যাশ করে নেব। ঠিক যেমন আলু মাখে, সেদ্ধ আলু, সেইভাবে দেখো একদম ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখো, এর মধ্যে কিন্তু একদম গোটা চিড়ে নেই। এবার এতে 1/2 কাপ আমি সুজি মিক্স করে দিচ্ছি। বাউন্ডিংয়ের জন্য সুজিটা একটু দরকার, তাই 1/2 কাপ মতো সুজি দিলাম। আর ওই কাপেরই 1/2 কাপ মতো দই দিয়ে দিলাম, টক দই এটা। এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। দইয়ের মধ্যে সুজিটা বেশ একটু ভিজবে, তারপরে সুজিটাও ফুলবে। সেই জন্য এটাতে যেরকম দরকার হবে সেরকম অল্প অল্প করে জল মিক্স করে করে আমি এটা বানাবো। এই যে দেখো, আবার একটু জল দিয়ে দিলাম। এইভাবে যেরকম জল টানবে সুজিতে সেরকম অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর মাখাতে হবে। এবার এর মধ্যে আমি সব সবজিগুলো মিক্স করে দেব, যে সবজিগুলো আগে কেটে রেখেছিলাম। বিটটাকে গ্রেট করে রেখেছিলাম, আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই সব সবজিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর সবজিগুলোকে এই সুজি আর চিড়ের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করতে করতে কিন্তু চিড়েটা আবারও ফুলবে, আবারও দরকার হলে এর মধ্যে অল্প জল দেওয়া যায়। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো মানে জিরে ভাজা গুঁড়ো, আর একটুখানি চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই চিলি ফ্লেক্সটা অল্প করেই দিলাম। তারপর এটা আবার খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু উপকরণগুলো। দেখো, মাখাতে মাখাতে আমার আবার মনে হলো যেন বেশ টাইট হয়ে এসেছে, সেই জন্য আবারও একটু জল দিয়ে দিলাম। এইভাবে অল্প করে জল দিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নেব, আর তোমাদের দেখাবো এর কনসিস্টেন্সিটা কীরকম হচ্ছে। একদম নরম হবে না, আবার যেন শক্তও না থাকে। এই যে দেখো, এটা এখন রাখা থাক। তারপর দেখো, আমি এখানে একটা কানা উঁচু স্টিলের প্লেট নিয়েছি। তার মধ্যে তেল দিয়ে, সাদা তেল বা রিফাইন্ড অয়েল বা ঘি দিয়ে একটু মালিশ করে নেব। মালিশ করা হয়ে গেছে। এখন এই চিড়ের মিক্সচারটাতে আমি 1/2 চামচ মতো বেকিং পাউডার দিলাম, আর সামান্য একটি বেকিং সোডা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে দেখো, এইভাবে বেশ একটু ফেটিয়ে নিলাম। আর এই বেকিং সোডাটা কিন্তু জাস্ট আমি এটা প্লেটের মধ্যে ঢালবো তার আগেই দিয়ে ফেটিয়ে নিতে হবে। সেই জন্য অন্য সব উপকরণের সঙ্গে কিন্তু আমি সোডাটা দিইনি। লাস্টে সোডাটা দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর এটা আমি প্লেটের মধ্যে ঢেলে দিলাম।
ঢেলে দিয়ে এটাকে চারিদিকটা সমান করে এইভাবে স্মুথ করে নেব। তারপর ওইদিকে দেখো আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটতে শুরু করেছে প্রায়। এবার এই জলে একটা স্ট্যান্ড রেখে দেব, রেখে স্ট্যান্ডের ওপরে আমি ওই প্লেটটা বসিয়ে দেব। এই যে দেখো এইভাবে বসিয়ে দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট লাগবে এটা। এখন আমি 10 মিনিট অপেক্ষা করব এটা হওয়ার জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। এইভাবে হাত দিয়ে মনে হচ্ছে যেন হয়ে গেছে। একটা চাকু আমি নিয়ে এটাকে ঢুকিয়ে দেখছি, চাকুর মধ্যে কিছু লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এটা যদি না হতো তাহলে চাকুতে অল্প একটু কিছু এগুলো লিকুইডগুলো লেগে যেত, তাহলে এটা আরও একটুখানি ফুটিয়ে নিতাম। এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। এখন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এর চারিদিকটা এইভাবে দেখো ছুরির সাহায্যে প্লেট থেকে আলাদা করে নেব। সাইডটা আলাদা করে নিলেই হবে, আর নিচে যেহেতু তেল লাগিয়েছি সেহেতু এটা আরামসেই উঠে যাবে। এইভাবে থালার মধ্যে উল্টে তারপর এই যে দেখো এটা এইভাবে আস্তে আস্তে বের করে নেব। এখন যদি তোমরা চাও তো এটাকেই পিস পিস করে খেতে পারবে। যারা ডায়েট করছো, একদমই তেল খেতে চাও না, তারা এটাকেই পিস পিস করে কেটে চাটনি দিয়ে বা সস দিয়ে খেতে পারো। দেখো এটা কেমন নরম হয়েছে, আর প্রচুর সবজি দেওয়া আছে, লবণ হলুদ সব দেওয়া আছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এটাকে আরও একটু মুখরোচক বানানোর জন্য এটাতে একটু ছোঁক লাগিয়ে নিচ্ছি। দেখো 2 চামচ মতো তেল দিয়েছি, তাতে একটুখানি সর্ষের ফোড়ন, তিলের ফোড়ন, আর সামান্য একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব পিসগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। এর একটা সাইডটা একটু এইভাবে সেঁকে নেব। তারপর একটা সাইডটা সেঁকা হয়ে গেলে এটাকে আবার উল্টে অন্য সাইডটাও সেঁকে নেব। এতে কি হবে, বাইরেটা বেশ কুরকুরে হবে আর ভেতরটা একদম নরম হবে, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এটা তেল ছাড়া জলের ভাপে কত সহজে তৈরি হয়ে গেল হেলদি আর টেস্টি চিড়ের স্ন্যাক্স। যারা লাইট আর পুষ্টিকর নাস্তা খেতে ভালোবাসো তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। ঘরে অতিথি এলে বিকেলে চায়ের সঙ্গে এটা পরিবেশন করতে পারো, সকলেই খুব পছন্দ করবে। তোমরাও একবার অবশ্যই বানিয়ে দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি হেলদি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আবার খুব শিগগির দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।